আপনাদেরকে ধন্যবাদ। আমরা গত রাতেই আমরা নির্বাচনের ফলাফল চূড়ান্ত করেছি। যেটা আমরা এখন কেন্দ্র ওয়াইজ প্রিসাইডিং অফিসার সাহেবরা যেই রেজাল্টটা কেন্দ্রে পাবলিশ করে এসছে, সেই রেজাল্টগুলো আমরা এখন একত্রিতকরণ করে দেন আমরা ফাইনালি নির্বাচন কমিশনে পাঠালে তারা সরকারিভাবে এটা ফলাফল ঘোষণা করবে। তো আমরা ইতিমধ্যে যেটা চূড়ান্ত করেছি, ফলাফল প্রস্তুত করেছি, সেটা হলো যে চুয়াডাঙ্গা ১ আসনের ফলাফল হলো জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা নিয়ে ১০,১২২টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২,১১,০৪১টি ভোট পেয়েছেন এবং জনাব মোহাম্মদ শরীফুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানের শীষ নিয়ে ১,৫৩,১৯৩ ভোট পেয়েছেন। আর এই এক আসনে মোট ভোট বাতিল হয়েছে ৬,৮৭৪টি। এখানে ভোট কাস্টিং এর হার ছিল ৭৪.৫১, শতকরা ৭৪.৫১। এই ছিল চুয়াডাঙ্গা ১ আসনের প্রস্তুতকৃত চূড়ান্ত ফলাফল। এবং চুয়াডাঙ্গা ১ আসনে গণভোটের ফলাফলটি হচ্ছে: হ্যাঁ ভোট পেয়েছে ২,৫৮,৮২৪ ভোট এবং না ভোট পেয়েছে ৮১,০২৫ ভোট এবং গণভোটে বাতিল হয়েছে ৪১,৭০৬ ভোট। এই ছিল চুয়াডাঙ্গা ১ আসনে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল। এবার আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি চুয়াডাঙ্গা ২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল। জনাব মাহমুদ হাসান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষ প্রতীক নিয়ে সর্বমোট ভোট পেয়েছেন ১,৬৩,৮৭৭টি ভোট। জনাব মোহাম্মদ রুহুল বিজয়ী প্রার্থীদেরকে আমরা শুভেচ্ছা জানাই। তারা জনগণের ভোট পার্থক্য এবং ফেয়ার ইলেকশনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। আমরা পরাজিত প্রার্থীদের সাথেও আমরা কথা বলেছি, আমি নিজেই তাদের দুজনের সাথে কথা বলেছি এবং আপনি জানেন যে চুয়াডাঙ্গার দুটি উপজেলাতে সকালবেলা থেকে ছোটখাটো কিছু সহিংসতার ঘটনা আমাদের গোচরে আসছে। তো ফলে মাঠে বিজিবি সেনাবাহিনী টহল চলছে এবং পুলিশও তৎপর আছে। আশা করি উল্লেখযোগ্য বা বড় মাপের কোনো কিছু হবে না, আমরা সেটা আমলে নিব এবং আমরা নির্বাচন উত্তর কোনো সহিংসতা হতে দেব না, আমরা এই ব্যাপারে তৎপর আছি।